হাজার বছর আগে নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ডাকে শুরু হয়েছিল এক অনন্য যাত্রা। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজ্জে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যাত্রাকে দিলেন চিরন্তন রূপ। কিন্তু সেই মহান ইবাদত পরবর্তী শতাব্দীগুলোতে কিভাবে টিকে রইল, বিস্তার লাভ করল, সেটাই আজকের গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদিনের আমলে হাজ পরিণত হল ইসলামী রাষ্ট্রের একটি সুসংগঠিত স্তম্ভে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হজ কাফেলার নেতৃত্ব দিতেন। হাজিদের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দিকে সর্বোচ্চ মনোযোগ দিতেন। উমাইমা আমলে মক্কা ও মদিনার পথে তৈরি হতে লাগল বিশ্রামাগার, কূপ এবং সড়ক। হাজিদের জন্য দূর দূরান্ত থেকে আসার পথ হতে লাগল সহজতর। আব্বাসীয় খলিফাদের সময়, বিশেষত হারুনুর রশিদের যুগে, কাবা সংস্কার ও মসজিদুল হারামের সম্প্রসারণ হয়ে উঠল বড় পরিসরে। তখন বাগদাদ থেকে মক্কার পথ দুরবু জুবাইদা পাথর বিছিয়ে তৈরি করা হয়েছিল হাজিদের জন্য। মধ্যযুগে হাজ হয়ে উঠল মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ। ইবনে বতুতা, ইবনে জুবাইরের মতো পর্যটকেরা সেই হাজ্জের অভিজ্ঞতা লিখে রেখেছেন, যেখানে আফ্রিকা, মধ্য এশিয়া, ভারতবর্ষ থেকে আসা হাজিরা একই সফরে জ্ঞান, বাণিজ্য আর ভ্রাতৃত্ব বিনিময় করতেন। মামলুক এবং উসমানী সুলতানেরা নিজেদের সবচেয়ে বড় দায়িত্ব মনে করতে লাগলেন হারামাইনের খেদমত করা। উসমানী আমলে মসজিদুল হারাম পেল নতুন গম্বুজ, মিনার এবং হাজিদের জন্য বিশাল অবকাঠামো। বিংশ শতাব্দীতে সৌদি আরব প্রতিষ্ঠার পর হাজ ব্যবস্থাপনায় এলো আমূল পরিবর্তন। জাহাজের বদলে এলো বিমান। হাজিদের সংখ্যাও লাখ থেকে লাফ দিয়ে উঠল কয়েক গুণে। মসজিদুল হারামের পরপর কয়েকটি বিশাল সম্প্রসারণ হলো। আজ এটি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ, একই সাথে ধারণ করতে পারে ৯০ লাখ মানুষ। আজ ২০০-এরও বেশি দেশ প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ মানুষ আসেন হাজ্জে। প্রযুক্তি এসেছে, কুলিং সিস্টেম, ডিজিটাল ট্র্যাকিং, ভিড় ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু সেই তাওয়াফ, সেই আরাফা, সেই লাব্বাইক, সবকিছু আজও হুবহু একই। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের সেই ডাক থেমে থাকেনি। প্রতিটি যুগে সেই ডাকে সাড়া দিয়েছে নিজের মতো করে, নিজের সময়ের ভাষায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।